This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙচুর, লুটপাট, নির্যাতনের প্রতিবাদে সরব হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা। সোমবার ঢাকার শাহবাগে বিশাল জমায়েত করেন তারা। আর এই ধরনের নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া যায় না বলে সুর চড়াচ্ছেন এদেশের রাজনৈতিক নেতারা। এরই মধ্যে সামনে চলে আসে গণ আন্দোলনের সময় তাণ্ডবের আরো বেশ কিছু ছবি। আপনাদের দেখাই ইঙ্গিত। চীনা সরকারের পতনের পর তাণ্ডবলীলা চলছিল বাংলাদেশে। হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরাট মূর্তি, যা দেখে আটকে উঠেছিলেন অনেকেই। এবার সামনে এলো ধ্বংসযজ্ঞের আরও ছবি। খুলনার মুজিবনগরে ঐতিহাসিক শহীদ মেমোরিয়াল চত্বরে ৭১-এর যুদ্ধের পর পাকিস্তানের আত্মসমর্পণের মুহূর্তটি একটি ভাস্কর্যে ধরা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের ইতিহাসে এটা ছিল সবথেকে বড় আত্মসমর্পণের ঘটনা। সেই ভাস্কর্যটিকে ভেঙে চুরমার করে দেয় উন্মত্ত জনতা। এক্স হ্যান্ডেলে মূর্তি ভাঙার ছবি প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি লিখেছেন, ভারত বিরোধী দাঙ্গাবাজদের হাতে ১৯৭১-এর মূর্তি ধ্বংসের মতো ছবিগুলো দেখে দুঃখ হচ্ছে। মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে সকল ধর্মের সকল বাংলাদেশির স্বার্থে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ করতে হবে। এ ধরনের নৈরাজ্যকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর এখনও হামলার খবর পাওয়া যাচ্ছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতনের অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে সোমবার ঢাকার শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করেন বহু মানুষ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দেখা যায় তাঁদের। সংখ্যালঘুদের ওপর এই ধরনের অত্যাচারের ঘটনায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লিখেছেন, ধর্ম, বর্ণ, ভাষা বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য, হিংসা এবং আক্রমণ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এদিকে এখনও ভারতেই আছেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি সহ কিছু সংগঠনের তরফে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে খবর। যদিও সোমবার অন্তর্বর্তী সরকারের বিদেশ দপ্তরের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্ক নষ্ট হবে না। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিএনপি কি করবে? সোমবারই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বিএনপির এক প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির তরফে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন করতে সরকারকে সময় দিতে প্রস্তুত তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। নতুন বাংলাদেশে বিপন্ন ইতিহাস। রেহাই পেল না পাকিস্তানি সেনার আত্মসমর্পণের স্মারক। খুলনায় গুড়িয়ে দেওয়া হয়েছে ৬০০রও বেশি ভাস্কর্য।